রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মুরলী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এর আগের ভিডিওতে আমি পার্ট 2 আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি পার্ট 3 আলোচনা করব। তিনি হলেন আবার নারায়ণের অতিথি। পায়েস ভোগ দেওয়ার পর একজন ব্রাহ্মণকে খাওয়ানো হয়। তাদের নিয়মে নাকি আছে। আমি দাঁড়িয়েই দেখছি পূজারী ব্রাহ্মণ কি করেন। তিনি ফুল ছিটাচ্ছেন। অনেকগুলো বাটি তো, কোনটাতে ফুল পড়ছে কোনটাতে পড়ছে না তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিটাচ্ছেন কি না। দুনিয়ায় যাকে বললে চটবেন না তার নাম দিয়ে বলতে ভরসা পেলাম। তার কারণ নিন্দাস্তুতি যার কাছে সমতুল্য সাধারণত তিনি নন। তাই পূজারী ব্রাহ্মণকে বললাম, দেখুন, একটা কাজ করুন। নিবেদনে কারো বাটিতে ফুল পড়েছে, কারো বাটিতে পড়েনি। কার আবার কি হয়ে পড়ে তো ঠিক নেই। তার চেয়ে শালগ্রামকে প্রত্যেক বাটিতে বাটিতে স্পর্শ করিয়ে নারায়ণ নমঃ নারায়ণ নমঃ করলে অনেকটা এগিয়ে যাবে, আপনারও সুবিধে হয়ে গেল। সেদিক দিয়ে আমি কথাটি বলছি। ব্রাহ্মণ হাসলেন। আমি বললাম, আপনাকে তো বলিনি চটতেও পারবেন না। আমার সাথে তার সাথে বোঝাবুঝি হবে, সুতরাং আপনার চিন্তা করতে হবে না। মজা তো এখানেই, একজনকে বলে সারতে পারবো আর কাউকে বলতে পারবো না। এই বাস্তবে কাউকে তৃপ্তিমতো বকাও যায় না, ভালোবাসাও যায় না। সবাই যে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছে। আর ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা নেবার জন্য এ যেন একটা দাসত্ব বৃত্তির মতো চলা। কিভাবে তুষ্ট করব আর আমার ওপর তুষ্ট করিয়ে নেব তার একটু ব্যতিক্রমে দংশন। এই রাজত্বে তো বাস, তাই ইচ্ছামতো মনের ঝাল দেবদেবীর ওপর দিয়ে কিছুটা চালানো যায়। আপনাকে যদি কিছু বলি আপনি চটে যাবেন। কত খুশি মেজাজে ওকে বলতে পেরেছি। ভালোবেসেও তৃপ্তি আছে আর বকেও তৃপ্তি আছে। পরবর্তী চিন্তা আর কিছু করতে হয় না যে কি বুঝলো আর কি ভাবলো। এখন ভয় দেখছি দারোয়ানেরই বেশি, রাজার চেয়ে মোসাহেবের দাপুটি যে বেশি। ভয় করি তো সেখানে, তাই আপনাদের নিয়েই তো মুশকিল। লাঠি ঠ্যাঙ্গা তো আপনারাই নেন, আর না বুঝে বদনাম, উপহাস, নাস্তিক ইত্যাদি বলে নিজের মনের ঝাল মেটান। সেখানে হাসি ছাড়া আর কি থাকবে? আশ্চর্য তো সেখানেই। যাক, যা বলছিলাম ওই বিগ্রহ শয়নের কথা। বড় সিংহাসনে লক্ষ্মীকে একপাশে রেখেছি, গোবিন্দকে আর একপাশে রেখেছি, মাঝখানে খালি আসনটিকে রেখেছি। একটা খটকা মনের মধ্যে তবু পোষণ করলাম। তারপর দিন পূজারী ব্রাহ্মণ এলেন, আমিও সাথে সাথে গিয়ে উপস্থিত। তিনি উত্থানের জন্য মশারি উঠালেন, পেছনে আমি দাঁড়ানো। বিছানার দিকে তাকিয়ে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে চট্টগ্রামের ভাষায় বলে উঠলেন, এ কি বাবা? আমি বললাম, কি হয়েছে? তিনি বললেন, শালগ্রাম কোথায় আর আসনটি এখানে রেখেছো কেন? আমি বললাম, আপনি আমাকে কি দেখিয়ে গিয়েছিলেন? আর শালগ্রাম তো আমি পাইনি। আমি ভেবেছি আপনি নিয়ে গেছেন, তাই তার আসন আমি নানা চিন্তা করে রেখে দিয়েছি। তখন তিনি বললেন, কেন? শালগ্রাম তো ধারাতেই রয়েছে। আমি বললাম, ধারাতে রয়েছে মানে? তখন আমাকে নিয়ে দেখিয়ে দিলেন। আমি দেখলাম একটা হাঁড়ি জলে পূর্ণ হয়ে রয়েছে, শালগ্রাম তার মধ্যে ডুবে আছে। অবাক, আমার চেয়ে তিনিই বেশি হয়েছেন আর ভীতিতে কাঁপছেন। আমি তখন বললাম, আমাকে বলে গেলেন না কেন যে হাঁড়ির মধ্যে রয়েছে? তখন তিনি বললেন, তুমি যে জানো না তাকে জানে। আমি বললাম, অনেক সময় ব্রাহ্মণরা পূজার জন্য শালগ্রাম নিয়ে যায় তা দেখেছি, তাই সে ধারণাই পোষণ করেছি। তখন পূজারী বললেন, এ শালগ্রাম তো কোনো দিন নেওয়া হয় না। আমি বললাম, তা তো জানি না, তবে মনে হয় গরমে তিনি মশারির নিচে থাকতে চাননি, তাই তার ইচ্ছাতেই সারা রাত জলে রয়েছেন। পূজারীর গুরুত্ব বজায় রেখে আরও দু একটা কথা বললাম। এর মধ্যে একদিন গোবিন্দ, তিনি আবার বেণু বাজাবার
ঢঙে আছেন, সিংহাসনের রেলিংয়ে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেছেন। পরে একটা আঙ্গুল একটু বাঁকা হয়ে গেছে। আমি দেখলাম মহা সমস্যা তো। তাই তাড়াতাড়ি মন্দিরের দরজা বন্ধ করে সেখানে একটা নোড়া ছিল, সেটা দিয়ে ঠুকে ঠুকে কোনো মতে আঙুলটাকে ঠিকঠাক করে রেখে দিলাম। এ খবরটা আমি নিজেই গিয়ে কথায় কথায় বলে ফেললাম। বাড়িসুদ্ধ সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং আমাকে শোনালেন যে যতবার পড়েছে ততবারই একজন না একজন বৎসরের ভেতরই মারা গেছে। আমি তখন বললাম, তাহলে তো মুশকিল। কাল আমার হাত হতে কাঁসার গ্লাসটা পড়ে গিয়েছিল। তাহলে তো 1 বছরও যাবে না, 6 মাসেই হবে। এর মধ্যে বাটি কিংবা অন্য কিছু যদি হাত থেকে পড়ে যায় তবে তো আরও শীঘ্র হবে। তারা বলছেন, কেন? তা হবে কেন? আমি বললাম, যদি ওটা পড়লে হতে পারে তবে গ্লাসটা পড়লে হবে না কেন? ওটাও ধাতুতে তৈরি, এটাও ধাতুতে তৈরি, পড়ে গেলে দুটোরই ফল যে একই হবে। তারা বললেন, ওর তো পূজা করা হচ্ছে, উনি দেবতা। আমি বললাম, পুজো তো দুটোকেই করা হচ্ছে। গ্লাস বাটিতে যে তৃষ্ণা মেটাচ্ছে সেও তো পূজার কার্যই করছে, সেও তো মনের এক জাতীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে। তার কারণ বস্তুবিশেষের তত্ত্ব যদি তত্ত্বের ভেতর না আনা যায়, প্রতি মুহূর্তে হাবুডুবু সেখানেই খায়। তখনই নাকে মুখে জল গিয়ে দুনিয়ার বস্তুকেও অসুস্থতার চেহারায় পরিণত করে। প্রাণ যে উষ্ঠাগত, সর্দির ব্যারাম আমার, সাধের কি দোষ? ওকে গালি দিলে কি হবে? নিজের গলদের প্রতিবিধান করো, রূপ তখনই আসবে। তাই আজ আমাদের কোথায় কোন গলদ কীভাবে যেন কোন ব্যারামে আটক হয়ে আছে, কোন প্রকৃত স্বাদকে বিষাদ বলে গালি দিচ্ছি, গলদে যে আছি তাও ভুলে গেছি। তার জন্য যে সমস্ত ভুলজাতীয় ভাষণ কিংবা মন্তব্য করছি বিস্বাদের মতোই এলোমেলো হয়ে বের হয়ে যাচ্ছে। না বুঝে সন্দেহ করা, ভুল বোঝা, বদনাম দেওয়া, অপমান করা, সমালোচনা করা, বুঝিয়ে দিলে রাগ করা, হালকা সম্মানবোধ, সব কিছুই বিস্বাদের মতো বের হয়ে যাচ্ছে গলদে সে নিচে রয়েছে বলে। আমাদের সেখানেই অপারেশন করতে হবে। তখন প্রকৃত রূপ নিজের রূপের সঙ্গে মিশে যাবে। জিভার সাথে খাদ্যের সাথে বন্ধুত্ব তখনই হবে। সেই জিভাই আমাদের দরকার। এই বিশ্বের সমস্ত জিনিসের স্বাদ বুঝে বুঝে যেন সে চলতে পারে, প্রচেষ্টা আমাদের সেখানেই। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।